আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রেসিপিস বাই ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি পটেটো ফিঙ্গার। এই ফিঙ্গারটি কিভাবে তৈরি করতে হয় চলুন দেখে নিই। এখানে আমি 4টা আলু নিয়েছি। এখন আমি এগুলো ম্যাশ করে নিব। তো আমার মনে হয় এই গ্রেটার দিয়ে গ্রেট করাটাই সবচেয়ে সহজ। তো আমি এখন এটি গ্রেট করে নিব। সব আলু গ্রেট করে নেওয়া হয়েছে। এখন আমি একটু ভালোভাবে ম্যাশ করে নিব। এখানে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ আর 3টা কাঁচামরিচ একটু ভেজে নরম করে নিয়েছি। এখানে নিয়েছি পরিমাণ মতো স্বাদ মতো লবণ। এখানে নিয়েছি 1/4 চামচ সাদা গোলমরিচের গুঁড়া। এখানে নিয়েছি হাফ চামচ জিরার গুঁড়া। এখানে নিয়েছি 1 চামচ গরম মশলার গুঁড়া। আর এখানে নিয়েছি 1 চামচ চিলি ফ্লেক্স। আর আলুটা ম্যাশ করে নিয়েছি। এখন সব কিছু উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। পুরটা রেডি হয়ে গেছে। এখানে 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়েছি। এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে রাখবো। এটা পরবর্তীতে কোটিং করার জন্য লাগবে। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘন করা যাবে না, মিডিয়াম। ঠিক এমন হবে। তৈরি হয়ে গেছে। এখানে আরও কিছু উপকরণ অ্যাড করতে হবে। এখানে ব্রেড গ্রাম নিয়েছি 1/3 কাপ। এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ। এখানে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ধনা পাতা কুচি। এখানে নিয়েছি সামান্য পরিমাণে লবণ। আর এখানে নিয়েছি চিলি ফ্লেক্স। মনে হয়েছে যে ঝালটা একটু লাগবে, এই জন্য আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা কম বেশি করে দিবেন। এখন এগুলো সব উপকরণগুলো আবার মিক্সড করে নেব। ডোটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি হাতে সামান্য পরিমাণে তেল বা পানি মিশিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি একটা শেপ দিব। এইভাবে নিয়ে লম্বা লম্বা করে শেপটা দিয়ে নেবেন। আপনারা আপনাদের পছন্দ মতো খুব ভালোভাবে শেপটা দিবেন। আর খেয়াল রাখবেন যেন খুব মসৃণ হয়। তো হয়ে গেল। এইভাবে আমি সবগুলো শেপ দিয়ে নেব। সবগুলো ফিঙ্গারের শেপ দেওয়া হয়ে গেছে। এখন এগুলো ব্রেড গ্রামে কোট করে নিব। এখানে যে গোলাটা তৈরি করে রেখেছিলাম সেটা নিয়েছি। আর এই ব্রেড গ্রামটা আমি বাসায় তৈরি করেছি। এখন আমি একটি করে ফিঙ্গার এভাবে চুবিয়ে ব্রেড গ্রামে কোট করে নিব। খুব ভালোভাবে চারপাশ ব্রেড গ্রাম দিয়ে আটকিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন সব জায়গায় যেন কোট করা হয়, তা না হলে ভাজার সময় ছেড়ে ছেড়ে যেতে পারে। এই জন্য খুব ভালোভাবে কোট করে নিতে হবে। সবগুলো ফিঙ্গার কোট করা হয়ে গেছে। এখন আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রাখবো রেস্টে। ফিরছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আমি এগুলো সব ভেজে নিব। ভাজার জন্য এখানে একটি পাত্র নিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে একটি করে দিয়ে দিব। খেয়াল রাখবেন খুব ঘন করে দিবেন না, তাহলে ভেঙে যেতে পারে। একটু ফাঁকা ফাঁকা করে দিবেন। দেওয়ার পরেই উল্টাতে যাবেন না, এক পাশ হয়ে আসলে তারপরে উল্টিয়ে দিবেন। এখন ফিঙ্গারগুলো খুব ভালোভাবে উল্টে পাল্টে নিয়েছি। এখন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো গুছিয়ে রাখবো।
কেমন হবে। এইভাবে আমি বাকি সবগুলো ভেজে নিব। তৈরি হয়ে গেল পটেটো ফিঙ্গার। এই রেসিপিটি ফলো করে বাসায় একবার তৈরি করবেন, আশা করি পারফেক্ট হবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।